আমরা দুই বন্ধু একসঙ্গে যাব সঞ্জয়। আগে আপনারা দেখেছেন একে, আমরা একসঙ্গে অমিকা কানলা ভিডিও করেছি। এখানে কিন্তু কোনো প্যান্টি কার নেই, সুতরাং আপনাদের খাওয়া খেতে গেলে নর্মাল যে হকাররা ওঠে ইয়েগুলো তার কাছে খেতে হবে। এবং এর পরের স্টপেজ হচ্ছে অন্ডাল। অন্ডাল দুর্গাপুর থেকে অন্ডালের ডিস্টেন্স হচ্ছে 16.9 কিলোমিটার। এবং এখানে সুপ্রভাত বন্ধুরা, আমি সঞ্জয়, আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয়। আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 31শে মার্চ। আজ আমরা বেরিয়েছি মহাভাগ্নে পাহাড় দেখতে, কিন্তু এই ভিডিওটাতে আমরা যাব হুল এক্সপ্রেস করে, এবং হুল এক্সপ্রেস পুরো ট্রেন জার্নিটা এই ভিডিওতে থাকবে। চলুন তাহলে। যদিও হুল হাওড়া থেকে 6:55 ছাড়ে, এখনো হুল ছেড়ে সবে হাওড়া থেকে রান করেছে। আমরা ব্যান্ডেল স্টেশনে যাই এবং ওখানে কিন্তু আমার এক বন্ধু আমার সঙ্গে আজকে থাকছে, তার সঙ্গে আপনার আগে পরিচয় হয়েছে। চলুন ওখানে গিয়ে কথা হচ্ছে। আমরা দুই বন্ধু একসঙ্গে যাব সঞ্জয়। আগে আপনারা দেখেছেন একে, আমরা একসঙ্গে অমিকা কানলা ভিডিও করেছি। সুতরাং আমি আরও আজকে এই ট্রেন জার্নি করব এবং সমস্ত ডিটেলস তথ্য থাকছে এই ট্রেন জার্নিতে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। সকালবেলা বেরিয়েছি, একটু এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে তারপর যাওয়া যাবে। এখনো ট্রেনের কিছু খবর হয়নি, খবর হোক, তারপর দেখা যাক কত নম্বরে দিয়েছে আমাদের ট্রেন। এখন গণদেবতা আসছে, তারপর আমাদেরটা বলবে, কেন আমাদের ব্যান্ডেলের টাইম হচ্ছে 7:29-এ। তো খবর হলো হুল 1 নম্বরে দিয়েছে। হুলের এখানে টাইম ছিল 7:29। হুলের সময় ছিল এখানে 7:29। মোটামুটি এখনই প্রায় 10 মিনিট, এখন 7:38 বাজে, প্রায় 10 মিনিট মতো লেট। দেখা যাক কতটা কি কভার করতে পারে কি পারে না। চলুন। ব্যান্ডেল থেকে ট্রেন ছাড়ার কথা ছিল 7:29, কিন্তু ব্যান্ডেল থেকে ট্রেন ছাড়লো প্রায় 7:45-এ। এখানেই প্রায় 15 মিনিট লেট। আজকে আমি আছি 22321 হুল এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছেড়ে শিউরি পৌঁছায়। টোটাল ডিস্টেন্স হচ্ছে 241 কিলোমিটার, সময় নেয় 4 ঘন্টা 30 মিনিট মতো। আমি শিউরি যাবো না, দুর্গাপুরে নেমে যাবো, শিউরির আগের স্টেশন। তা এটা ব্যান্ডেলে ছাড়ার কথা ছিল, ঢোকার কথা 7:29 এবং 1 মিনিট দাঁড়িয়ে 31-এ ছেড়ে যাওয়ার কথা, কিন্তু ব্যান্ডেলে ট্রেনটা ছেড়েছে 7:45। এখানেই 15 মিনিট লেট। সিটিং অ্যারেঞ্জমেন্টটা একবার দেখিয়ে দিই। এরকম 3x3, আপনার দুদিকে জেনারেল কম্পার্টমেন্টে 3x3 সিটিং করবে পুরোটাই। হুলের বাথরুমের কি কন্ডিশন আছে সেটা একবার দেখিয়ে দিই। এখানে যে ইন্ডিয়ান টয়লেট আছে, আর ভেতরে ট্যাপ আছে, এখানে বেসিন আছে, এখানে আয়না আছে। মোটামুটি খারাপ না ভালো, এবং দুদিকেই মনে হচ্ছে সেম সিস্টেমই আছে। এরপর পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান। ব্যান্ডেল থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 67.5 কিলোমিটার, এবং এই ব্যান্ডেল থেকে বর্ধমান যেতে 17টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। বর্ধমানে এই ট্রেন ঢোকার কথা 8:21-এ, এবং ওখানে 2 মিনিট হল্ট আছে। চলুন দেখা যাক কতটা কভার করতে পারে। গাড়ির স্পিড কিন্তু 108, 109 চলছে। এই ট্রেনটা প্রথম রানিং হয়
30শে জুন 2007 সালে। প্রায় দেখতে দেখতে 17-18 বছর রানিং হয়ে গেল, কিন্তু ট্রেনটার নাম্বার আগে এই ছিল না, পরে এটা পরিবর্তন করে সুপারফাস্ট করা হয়েছে। আমাদের টিফিনের সময় হয়ে গেছে, চিড়ে খাচ্ছি আমরা, চাল ভাজা আছে, বিস্কুট আছে, সঞ্জয় বার করেছে, কেকও হবে পরে। চলুন এটা খেতে থাকি, তারপর কথা হবে। টিফিন কিন্তু পুরো ফাঁকা আজকে। মেনলি ছুটির দিন বলি এতটা ফাঁকা সাধারণত থাকে না। বর্ধমান হাওড়া বেরিয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো প্যান্টি কার নেই, সুতরাং আপনাদের খাওয়া খেতে গেলে নর্মাল যে হকাররা ওঠে ইয়েগুলো তার কাছে খেতে হবে। এবং যারা ক্যাটারিং অ্যাভেল করবেন, এখানে 3 জায়গায় ক্যাটারিং পাওয়া যায় টোটাল যাত্রাপথে, একটা হাওড়া, বর্ধমান এবং দুর্গাপুর। এই 3 জায়গায় আপনারা ক্যাটারিং ব্যবহার করতে পারেন। আর নয়তো কিন্তু এখানে সকালে জল খাবার করার জন্য বাড়ি থেকে নিয়ে আসতে হবে, নয় নর্মালি যে হকাররা যা ওঠে সেখান থেকে আপনাকে টিফিন করতে হবে। আমরাও এখানে এসে একটুখানি মুড়ি খেয়ে নিলাম, মুড়ি ভাজা। এরপর দেখা যাক কেক, সবকিছু মিষ্টি আনা আছে, সবকিছু খাবো। পরে আমার ট্রেন এখন বর্ধমানে ঢুকবে। এই বর্ধমান হাওড়া ডিভিশন, ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের মধ্যে পড়ে এবং এখান থেকে বিভিন্ন লাইন বেরিয়ে যাচ্ছে। যেমন হাওড়া থেকে বর্ধমান থেকে যেমন আমরা শিউলি যাচ্ছি, এই একটা লাইন হচ্ছে। এখান থেকে আবার আপনারা রামপুরহাটের দিকে একটা লাইন যায় এবং এখান থেকে বর্ধমান কাটোয়া একটা লাইন আছে। এবং এটা বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যেই বর্ধমান স্টেশনটা পড়ছে। আমার ট্রেন বর্ধমানে এসে পৌঁছালো। বর্ধমানে টাইম ছিল 8:21, কিন্তু এখন 8:33 বাজে। চলুন, এখানে 2 মিনিটের হল্ট আছে, তারপর এরপরে স্টেশন হচ্ছে সবশেষ হচ্ছে মানকড়। আজকে আমরা যাচ্ছি কথা থেকে, কিন্তু 2 দিন ধরে খুব চিন্তায় ছিলাম। 2 দিন প্রচন্ড গরম পড়েছিল, বাইরে লো পড়ছিল, সেই তুলনায় কিন্তু আজকে অনেকটাই অনেকটাই ঠান্ডা আছে, কিন্তু সেই তুলনায় এখনো সেই রকম ভাবে গরমের ইয়েটা বুঝতে পারিনি, গরমের প্রভাব। এখন দেখুন বীরভূমের শিউলি দুর্গাপুরে নামি, তারপর দেখা যাচ্ছে কি হয়, ওখানে গিয়ে কতটা কি গরম পড়ছে। আমাদের ট্রেন এখন মানকড় চাললো। বর্ধমান থেকে মানকড়ের ডিস্টেন্স হচ্ছে 37 কিলোমিটার এবং 6টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়ে। মানকড়ে আমাদের ট্রেনের টাইম ছিল 8:56, 9টা নাগাদ ঢুকেছে এবং 1 মিনিট এখানে হল্ট ছিল। আমার ট্রেন এখন পানাগড় ছেড়ে বেরিয়ে যাচ্ছে। পানাগড়ে এর টাইম ছিল 9:04, ঢুকলো 9:12, 1 মিনিট এখানে হল্টের টাইম। এবং পানাগড়ে একটা এয়ারপোর্ট আছে,
যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ গভর্নমেন্ট এটা তৈরি করে। বর্তমানে ওই এয়ারপোর্টটা এখন আমাদের এয়ারফোর্স ব্যবহার করে। পানাগড়ের পরের স্টেশন হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর পানাগড় থেকে দুর্গাপুরের ডিস্টেন্স হচ্ছে 15.8 কিলোমিটার এবং এর মধ্যে একটা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। আমাদের ট্রেন দুর্গাপুর ছেড়ে দিল। দুর্গাপুরের টাইম ছিল 9:16, কিন্তু এখানে ঢুকেছে 9:24, 1 মিনিট হল্ট ছিল এখানে। এবং দুর্গাপুরটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশনের মধ্যে পড়ে এই দুর্গাপুর স্টেশন। এর পরের স্টপেজ হচ্ছে অন্ডাল। অন্ডাল দুর্গাপুর থেকে অন্ডালের ডিস্টেন্স হচ্ছে 16.9 কিলোমিটার এবং এখানে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। আমার ট্রেন অন্ডালে ঢুকেছে। অন্ডালে ট্রেন আসার কথা ছিল 9:37, প্রায় 10 মিনিট লেট, ঢুকলো 9:47-এ। 9:47-এ এবং এটা হচ্ছে ইস্টার্ন রেলের আসানসোল ডিভিশনের মধ্যে পড়ে। এখান থেকে দুটো ব্রাঞ্চ বেরিয়ে যায়, একটা যাচ্ছে সাঁইথিয়া আর একটা হচ্ছে সীতারামপুর লুপ, এই দুটো বেরিয়ে যায়। এবং এই অন্ডালে একটা ডোমেস্টিক এয়ারপোর্ট আছে যার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। আমাদের হুল এক্সপ্রেস অন্ডাল থেকে 11.5 কিলোমিটার অতিক্রম করে এসি উকড়াতে এবং উকড়া আসার সময় 3টে ইন্টারমিডিয়েট স্টেশন পড়েছে। উকড়াতে আসার সময় ছিল 9:36-এ, কিন্তু এখন বাজে 10:06, প্রায় আধ ঘন্টা লেট। ট্রেন উকড়া ছেড়ে দিয়েছে। উকড়ার পর পরবর্তী স্টেশন হচ্ছে পাণ্ডবেশ্বর এবং উকড়া থেকে পাণ্ডবেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। আমাদের ট্রেন এখন পাণ্ডবেশ্বর ছেড়ে দিল। এর পরের স্টপেজ হচ্ছে দুবরাজপুর। আমরা দুবরাজপুরে নেমে যাব, কেন ওখান থেকে মা ভাগ্নে পাওয়ার কাছে হয়। আর এই পাণ্ডবেশ্বর থেকে দুবরাজপুরের ডিস্টেন্স হচ্ছে প্রায় 16 কিলোমিটার মতো এবং 3টে ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। আমরা দুবরাজপুরে নেমে যাব এবং এই ট্রেন লাস্ট স্টপেজ হচ্ছে সিউড়ি। দুবরাজপুর থেকে সিউড়ির দূরত্ব প্রায় 19 কিলোমিটার মতো এবং 3টে ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। সিউড়িতে টাইম আছে 10:23 মতো, 10:29। দেখুন কখন গিয়ে পৌঁছায়। নামবেন আপনি? হ্যাঁ, না কথা ঠিক আছে। চলুন বন্ধুরা, আমরা দুবরাজপুরে এসে গেছি। আজকের এই ভিডিওতে আমরা শুধু এই দুবরাজপুরে আমরা যে ট্রেন জার্নি করলাম সেই ট্রেন জার্নিটা থাকবে এবং এর সঙ্গে দুবরাজপুরে এসে আমরা মা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর প্রভৃতি ঘুরে দেখব এবং সেগুলো পার্ট বাই পার্ট সমস্ত এক একটা ভিডিওতে আসতে থাকবে। আমাদের হুল এক্সপ্রেস দুবরাজপুরে আসার কথা ছিল 10:22 নাগাদ। এখন সেই জায়গাটা প্রায় 10 মিনিট মতো লেটে আমরা এখানে পৌঁছেছি। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন।